নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে আমি এসে গেছি একটা আগমনী গানের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। যেহেতু সামনেই পুজো, সেহেতু আগমনী গান তো বন্ধুদের দিতেই হবে। সেই কারণে আমি আজ হাজির হয়ে গেছি একটা খুব সুন্দর আগমনী গানের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গানটি হলো খুবই পরিচিত একটি গান, অনেকেরই জানা। গানটি হলো আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। এটি আমাকে একজন অনুরোধ করেছেন, আমাদেরই এই পরিবারের সদস্য। এই গানটি দুজন স্বনামধন্য শিল্পী গেয়েছেন। প্রথম হলেন অনুপ ঘোষাল আর দ্বিতীয় হলেন চন্দ্রাবলী রুদ্র দত্ত। আর গানটির কথা ও সুর হীরেন বোস। গানটি গাওয়া হয়েছে দাদরা তালে, দাদরা তাল 6 মাত্রার। গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গানটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে পারেন। আর আপনাদের কোনো বন্ধু বা পরিচিত যদি আমার এই গানটি পেয়ে উপকৃত হয়, তবে পারলে অবশ্যই সেই সব বন্ধুদেরকে বা পরিচিতদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আর আমার যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন এরকম আরও অনেক নতুন গানের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও পেতে। বন্ধুরা, হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে, চাইলে আপনারা আমার এই ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন। আর বন্ধুদের কাছে আমার একটি বিশেষ ঘোষণা আছে, আমি অনলাইনে গানের ক্লাস করাই। আপনারা যদি কেউ এই ক্লাস করতে ইচ্ছুক বা আগ্রহী হন, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি। গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে, তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার এই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজভাবে গাওয়া যেতে পারে। আজকের গানটি আমি সকলের সুবিধার্থে দেখাবো মাত্রা বিভাগ করে। আর আজকের গানটিতে আছে 4টি ভাগ: স্থায়ী, অন্তরা, সঞ্চারী ও আভোগ। তাহলে প্রথমেই আমি বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে দিচ্ছি। বি ফ্ল্যাট স্কেলের সা উঠছে এখান থেকে, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আজকের গানটিতে কোমল স্বর লাগছে। মধ্য সপ্তকের কোমল গা, কোমল ধা, কোমল নি এবং তার সপ্তক বা চড়ার কোমল রে এবং কোমল গা। তাহলে আমি আগে কোমল স্বরগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের কোমল গা, এটা হচ্ছে কোমল ধা, এটা হচ্ছে কোমল নি, এটা হচ্ছে তার সপ্তক বা চড়ার কোমল রে, আর এটা হচ্ছে কোমল গা। ঠিক আছে, বাদবাকি সব স্বর শুদ্ধ। তাহলে প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে গানটি আস্তে তোলাতে শুরু করছি। গানটির স্থায়ীর কথাগুলো হলো: আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে, সপ্ত সিন্ধু কল্লোল রোল, বেজেছে সপ্ত তারে, ওগো জননী এসেছে দ্বারে। ঠিক আছে, তাহলে গানটি উঠছে সা থেকে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। ঠিক আছে, তাহলে গানটির সম পড়ছে প্রথম শঙ্খের শতে। ঠিক আছে, তাও আমি একবার হাতে দেখিয়ে দিচ্ছি কিভাবে গানটা যাচ্ছে। ঠিক আছে, দাদরা তাল হলো 6 মাত্রার, 1 2 3 4 5 6, ধা ধি না না তি না। তাহলে গানটা উঠছে 5 মাত্রা থেকে। ঠিক আছে, আজি, ঠিক এখান থেকে সমটা পড়বে, আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে,
আজি শঙ্খে শঙ্খে, ঠিক এরকমভাবে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি আগে গেয়ে দিলাম। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। তাহলে উঠছে আজি শঙ্খে সা সা রে মামা, শঙ্খে পাধা নিসা, পার্ধা হলো শুদ্ধ আর নিটা কোমল, পাধা নিসা শঙ্খে মঙ্গ, কোমলি ধা সা নি, কোমলি মঙ্গ লোগা, ধা পা ধা পা মা, এটা হলো কোমল ধা, কোমল ধা পা ধা পা মা, জননী মা পা কোমলি এসেছে ধা পা মা মা পা দারে, কোমল গা রে মা গা রে সা। ঠিক আছে, তারপরে কি আসছে? সপ্ত সিন্ধু কল্লোল, বেজেছে সপ্ত তারে, ওগো জননী এসেছে দ্বারে। তাহলে কি হচ্ছে? সপ্ত সিন্ধু গা 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 রে সা সা, কল কল্লোল, পানি সারে নিসা ধা পা পা, নিয়া ধা কোমল নি ধা কোমল, বেজেছে পা পা ধা পা মা, সপ্ত পা ধা নিসা সা তারে, নি ধা নি পা ধা পা, এটা কোমল নি, এটা শুদ্ধ ধা, নি ধা নি পা কোমল ধা পা, ও গো, আবার একটি জননী এসেছে, তারা তো আগেই দেখানো আছে, ও গো জননী এসেছে দ্বারে। ঠিক আছে, এই হয়ে গেল স্থায়ীটা। এরপরে আসছে অন্তরা। তাহলে আমি অন্তরার কথাগুলো আগে বলে নিই। অন্তরার কথাগুলো হলো: সুর সপ্তক তুলেছে তান, সপ্ত ঋষিরও গানে, সপ্ত স্বর্গে দুন্দুবি ঘোষে, সপ্ত গ্রহেরও টানে, অন্তরে আজ সপ্ত সুরের নব আগমনী স্বরে, ওগো জননী এসেছে দ্বারে। ঠিক আছে, তাহলে অন্তরাটা উঠছে মা থেকে। সুর সপ্তক তুলেছে তান, সপ্ত ঋষির গানে। ঠিক আছে, আমি এইটুকুনি আগে দেখিয়েছি। সুর সপ্তক মা পা নি ধা, ধা ধা নি, তুলেছে তান, নিসা নি ধা কিন্তু কোমল এখানে, নিসা ধা নি নিসা সা, সপ্ত ঋষির পা পা ধা নিসা সা রে গানে, নিসা রে, রেটা হলো কোমল রে চড়ার, নিসা রে রে সা সা সা। তারপরে আসছে সপ্ত স্বর্গে দুন্দুবি ঘোষে, সপ্ত গ্রহের টানে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? সপ্ত স্বর্গে গা 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 রে মা গা। ঠিক আছে, রে হলো শুদ্ধ রে, রে মা গা, দুন্দুবি ঘোষে, কোমল ধা থেকে কোমল গায়ে চলে যাচ্ছে, দুন্দু ধা গা রে গা, কোমল রে সা সা, সপ্ত গ্রহের নি 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 সা নি রে সা, রে হলো শুদ্ধ রে, সা নি রে সা টানে, নি ধা পা পা পা। তারপরে কি আসছে? অন্তরে আজ সপ্তসুরের নব আগমনী স্বরে, অন্তরে আজ সপ্ত সুরের নব আগমনী স্বরে,
হয়েছে অন্তরে আজ, সাধা ধা কোমল ধা, পা নিধা পা মা, নিধা দুটোই কোমল, নিধা পা মা, আজ সপ্ত সুরে মানি নি নি শুদ্ধ ধানি। তারপরে নব আগমনী ধা সা সা, সা নি রে সা, স্বরে নিধা নিধা পা পা পা। ওগো জননী এসেছে, তারা আগেই দেখানো আছে। ওগো জননী এসেছে দ্বারে। ঠিক আছে, এই হয়ে গেল অন্তরা। এরপরে আসছে সঞ্চারী। সঞ্চারের কথাগুলো হলো সাতরঙা রবি রামধনু হাতে, বরণেরও বান হানে, সপ্তকোটি সুসন্তান বিজয় মাল্য আনে। ঠিক আছে, তাহলে আমি দেখাতে শুরু করি। সঞ্চারী উঠছে কোমলগা থেকে। সাতরঙা রবি রামধনু হাতে, বরণেরও বান হানে। এইটুকুনি আগে দেখিয়ে দিই। সাতরঙা রবি, কোমল গা 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 রে গা, শুদ্ধ রে গা, রামধনু হাতে, রাম ধরে রে গা, নু হাতে, নু হাতে, রে গা মা সা সা সা, বরণেরও সা রে মা মা, বান পামা রে মা, হানে নিধা পামা পা পা পা। তারপরে কি আসছে? সপ্তকোটি সুসন্তান বিজয় মাল্য আনে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? সপ্তকোটি, কোমলি নি 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 শুদ্ধ ধাপা, সপ্তকোটি সুসন্তান, পা ধা 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 পা মা, বিজয় মাল্য আনে। তাহলে বিজয় মাল্য, পা ধা নি সা সা, আনে নিধানে পা ধা পা। ঠিক আছে, তারপরে কি আসছে? তারপরে পরে চলে আসবে আভোগ বা দ্বিতীয় অন্তরা। তো আমি কথাটা আগে বলে নিই, ঠিক আছে? তারপরে আমি একটু আগে থেকে শুরু করে আবার দেখিয়ে দেবো। আভোগের কথাটা হচ্ছে, সপ্ত তীর্থ একই সাথ হয়ে, হৃদি মন্দিরও দ্বারে, তুলে নাও বুকে তারে, ওগো জননী এসেছে দ্বারে। ঠিক আছে, তাহলে কোথায়? কোমলগা থেকে উঠছে। আমি বিজয় মাল্য থেকে দেখাচ্ছি। বিজয় মাল্য আনে, সপ্ত তীর্থ একই সাথ হয়ে, হৃদি মন্দিরও দ্বারে। ঠিক আছে, তাহলে সপ্ত তীর্থ গা 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 রে গা, একই সাথ হয়ে, সা মা মা গা মা গা মা, হৃদি মন্দিরও গা 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 রে সা সা রে, দ্বারে নি সা রে সা 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 সা, তুলে নাও বুকে তারে, ওগো জননী এসেছে দ্বারে। তাহলে কি হচ্ছে? তুলে নাও বুকে, নিধানি, ধা হলো শুদ্ধ ধা, নিধানি ধা পা ধা, এটার কোমল ধা, ধা পা ধা, তারে মা মা পা ধা পা তারে। তারপরে সে কি? ওগো জননী এসেছে দ্বারে। তারপরে আবার স্থায়ীতে ফিরে যাওয়া, যে শঙ্খে শঙ্খে মঙ্গল গাও।
তাহলে বন্ধুরা পুরো গানটাই তোলানো হয়ে গেল। গানটা তুলে কীরকম লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আপনারা সঠিক বা ঠিকঠাক তুলতে পেরেছেন কি না সেটাও আমাকে জানাবেন। আর এরকমই একটি আগমনী গান, আজ বাজে মনো মাঝে, ওই আগমনীর গান। এই গানটা আমার এই মুহূর্তে ভিডিওর স্ক্রিনের উপরে আই বাটনে দেওয়া থাকবে। যদি আপনারা সাথে সাথেই সেই গানটির স্বরলিপি সহ টিউটোরিয়ালটি দেখতে চান, তাহলে আই বাটনটির সাথে সাথেই ক্লিক করুন আর দেখতে পেয়ে যান ওই গানটির স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও। আর সবশেষে বন্ধুদের জানাই, আমি যে সমস্ত গান এই টিউটোরিয়ালে শেখাই বা স্বরলিপি দিই, সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার অন্য আরেকটি ইউটিউব চ্যানেল, যার নাম মিতালি পাল অফিসিয়াল। এই চ্যানেলের নামটি আপনারা ইউটিউবে সার্চ বারে গিয়ে সার্চ করে অবশ্যই আমার এই চ্যানেলটি দেখবেন, আমার গানগুলি শুনবেন। গানগুলি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটা স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিওটা ধীরে ধীরে দেখে গানটি সুন্দর করে তুলবেন। যদি কোনো জায়গা না বুঝতে পারেন বা গানটি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে, তাহলে সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো অনুরোধের গান থাকে তাহলে তো সেটা অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই অনুরোধ রাখার অবশ্যই চেষ্টা করব। তাহলে আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের পুজো খুব ভালো কাটুক এই কামনা করি। নমস্কার।